আসসালামু আলাইকুম। আমরা আজকে বীজগণিতের একটা টাইপের গণিত সমাধান করব। যেই গণিতটা মান নির্ণয় কিংবা প্রমাণে যদি থাকে তাহলে আমরা যথারীতি নিয়মিতভাবে নিয়ম মাফিক কাজ করব, ঠিক আছে? কিন্তু যদি এই গণিতটাই জাস্ট নৈর্ব্যক্তিকের জন্য থাকে সেই ক্ষেত্রে আমরা যদি প্রপার ওয়েতে করি তাহলে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। জাস্ট আমরা নৈর্ব্যক্তিকের জন্য সময় পাবো মাত্র 45-50 সেকেন্ড। সো এই 45-50 সেকেন্ড এর মধ্যে আমাকে এইরকম বড় বড় গণিতগুলো সমাধান করতে হবে। সো আজকে এই ভিডিওতে অনেক বেশি না, একটা গণিতের আমি তোমাকে নিয়ম শেখাতে চাচ্ছি। তুমি জাস্ট খালি মনোযোগ সহকারে দেখো। তুমি এই টাইপের গাণিতিক সমস্যা যদি তোমার মান নির্ণয় করো অথবা প্রমাণে থাকে তাহলে তো তুমি ন্যাচারালি করবা, সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি নৈর্ব্যক্তিকে থাকে সেজন্য তুমি যা করবা সেটা আজকে তুমি আমার ক্লাসে দেখো। সো শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে মনোযোগের সাথে দেখবা, তাহলে 100% আমার বিশ্বাস তোমার এটা খুবই উপকারে দেবে। ওকে, সো দেখো এই অঙ্কটা আমরা যারা এসএসসি পরীক্ষা দিই তাদের অবশ্যই আছে, আর যারা আমরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিই সেক্ষেত্রে তো মাস্ট বি শর্টকাট আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো a+b=√7 এবং a-b=√5 হলে প্রমাণ করো যে 8ab² + b² = 24। এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি করব? ইন জেনারেলি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে কথাটা লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে? a+b=20√7, ওকে, a-b=√5। এরপর আমরা জাস্ট বাম পক্ষটা লিখব। বাম পক্ষে কি আছে? অতএব বাম পক্ষ সমান 8ab² + b², ওকে। তো এখন বিষয়টা হচ্ছে আমার 8ab-র কোনো সূত্র জানা নেই, আমার ab সূত্র জানা আছে, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানা আছে। সো আমি যদি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করতে চাই তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি প্রয়োগ করব? a+b² - 2ab, বাট 2ab-র এই জাতীয় কোনো মান এখানে আমার দেয়া নাই, কিংবা ab-র কোনো মান দেয়া নাই। সো আমি এই দিকে যাব না, না গিয়ে যে কাজটা করব আমি এই জিনিসটাকে ভাঙান শিখবো। ওকে, 4ab আমার এই সূত্রটা জানা আছে, সো আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো। ইনটু আমি চাইলেই 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণ কত? 8 হবে। ওকে, 2 × a² + b², জাস্ট এই দুটা ভাগে ভাগ করে নেব, ঠিক আছে? কারণ আমার এই সূত্রটাও জানা আছে, এই সূত্রটাও জানা আছে, আর এই সূত্র দুটোতে আমি এই মান দুটো পাবো। ওকে, সো 4ab সূত্র আমাদের কি জানা আছে? a+b² - a-b², ওকে, ইন্টু 2 × a² + b² সূত্র আমাদের কি জানা আছে? a+b² + a-b², ওকে। সো জাস্ট আমি কি করবো এখন? শুধু মানগুলো বসায় দেবো। ওকে, a+b-র মান কত? a+b-র মান দেওয়া আছে √7, ওকে, মাইনাস a-b-র মান দেওয়া আছে কত? √5, ওকে। a+b-র মান √7 স্কয়ার প্লাস a-b-র মান √5 স্কয়ার, ওকে। স্কয়ার রুট কাটা তাহলে থাকবে কি? 7 মাইনাস স্কয়ার রুট কাটা থাকবে কি? 5, ওকে। স্কয়ার রুট কাটা থাকবে কি? 7 প্লাস স্কয়ার রুট কাটা থাকবে হলো 5, ওকে। সো 7 থেকে 2 বাদ দিলে, 7 থেকে 5 বাদ দিলে 2 ইন্টু 7 × 5 = 12, 12 × 2 = 24, ওকে। তোমার অ্যান্সার চলে আসছে, তার মানে RS প্রুফড। সো এটা আমরা মান নির্ণয় এবং প্রমাণের জন্য করব। কিন্তু যদি এই ম্যাথটাই যদি MCQ এর জন্য থাকে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমাকে করতে হবে। সো আমি তোমাকে এমনভাবে এই ম্যাথটা শেখাবো, জাস্ট এই টাইপের যত ম্যাথ আসবে তুমি জাস্ট 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলবে। সো এই জন্য তুমি দেখো কি করবা। তুমি প্রথমেই যে কাজটা করবা সেইটা হচ্ছে এই যে মান দেয়া আছে না, জাস্ট এই টাইপের গাণিতিক সমস্যা যদি আসে তুমি এইটা মনে রাখবা, এই গণিতটা মনে রাখবা। এই গণিতটাকে অ্যাপ্লাই করে তুমি এরকম অসংখ্য গণিতের সমাধান খুব নিমিষেই, অর্থাৎ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে সমাধান করে দিতে পারবা। সো আমার বিশ্বাস তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার অবশ্যই কাজে লাগবে। ওকে,
তুমি যে কাজটা করবা এর জন্য সেইটা হচ্ছে জাস্ট এইটা মনে রাখবা। তো এইটা মনে রাখার পরে কি করবা, এই যে মান দেয়া আছে যে মানগুলো এ প্লাস বির মান √7 আর এ মাইনাস বির মান কত √5, তুমি জাস্ট এই দুটাকে একবার যোগ করে দাও, অর্থাৎ 7 + 5। আবার এই 7 থেকে 5 কি করে দাও, মাইনাস করে দাও। জাস্ট 7 × 5 = 12 ইন্টু 7 থেকে 5 বাদ দিলে 2, 12 × 2 = 24। জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তুমি সমাধান করতে পারবা। ওকে, সো এখন যদি তোমাকে এখানে 8ab না দিয়ে 4ab দেয় কোনোভাবে, তখন অ্যান্সার কত হবে? ওকে, তো 4ab² + b², তখন তুমি কি করবা? তোমার জানা আছে 8ab² + b²। সো তুমি এজন্য যে কাজটা করবা সেইটা হচ্ছে, দেখো 8ab বানায় নিবা, a² + b² যা আছে থাকবে, জাস্ট নিচে কি লিখবা 2, কারণ 2 দিয়ে 8 ভাগ করলে ওই 4ab তুমি পাবা, ওই আগের জিনিসই পাবা। তুমি এখন কি করবা, জাস্ট এই যে 7 - 5, উপরে 7 - 5, এই রুটের ভিতরে 7, রুটের ভিতরে 5 আছে, জাস্ট এই দুটো একবার মাইনাস করে দিবা আর একবার কি করে দিবা, প্লাস করে দিবা। ওকে, তোমার অ্যান্সার চলে আসবে। 7 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত থাকবে, 2 × 7 + 5 কত হবে, 12/2, 6 × 2 = 12, 6 × 2 = 12। ওকে, তার মানে এরকম গাণিতিক সমস্যা যদি এভাবে থাকে, দেখা গেল এখানে এরকম আছে তোমার 16 দেওয়া আছে, 16 × a² + b², এক্ষেত্রে কি করবা, তুমি জাস্ট নর্মালি কাজ করবা। এই ক্ষেত্রে তুমি এই যে 2 × 8ab বানায় নিবা। ওকে, কারণ তোমার 8ab × a² + b² যে থিওরিটা সেটা হচ্ছে এরকম যে √ওভারের ভিতরে যা থাকবে তা একবার যোগ করব, তা একবার মাইনাস করব, গুণ করে দেব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। ওকে, সো তুমি এখন তোমার জন্য যেটা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে, ধরো তোমাকে এরকম দেওয়া হলো a + b = √12, a - b = √7, অতএব 32ab × a² + b² এর মান কত? তুমি অবশ্যই এই প্রশ্নটার অ্যান্সার বের করে আমার কমেন্টে কমেন্ট করে জানাবে। ওকে, ধন্যবাদ।